নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 5ই আগস্ট 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 16ই মে 2020। ওম নমঃ শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বললেন, জিজ্ঞাসু বাচ্চারা, হ্যাঁ বাবা, সূক্ষ্মপতনে বাপদাদা উভয়কেই ধর্মরাজের মধ্যে দেখো, তাদের দৃষ্টির সামনে থাকো, আর আমি একদম শক্তিশালী হয়ে উঠছি। আমার সমস্ত পাপ কর্ম বিনাশ হয়ে যাচ্ছে। একে জ্বালামুখী যোগও বলা যেতে পারে। পরমধামে যোগ কখনো জ্বালামুখী হয় না। ওম নমঃ শিবায়। প্রশ্ন, বাবা, পরমধামের কোন ক্ষেত্রে কিভাবে এবং কি কি সেকশন থাকে তা একটু বিস্তারিতভাবে বলবেন, কারণ এখনো পর্যন্ত কেউ তা পুরোপুরি জানেন না। বাবার উত্তর, দেখো, সবচেয়ে বড় কথা হলো ওম। পরমধামের যে ওম আকার, তাকে বৃক্ষ বা ঝড়ের রূপে দেখানো হয়েছে, আর ওমের ভেতরে সমস্ত আত্মাদের পুরো সেকশন রয়েছে। বাবা কি বলেন, একদম নিখুঁত চিত্র কেউ তৈরি করতে পারে না। বৃক্ষ বলতে না, তো বৃক্ষকে দেখেছ? বৃক্ষকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, বৃক্ষটি নিচে এমন ভরা ভরা, আর উপরে একটি কাণ্ড, তার মূলে থাকে বীজ। এই দেখো, বীজের নিচের অংশ থাকে সত্যযুগে। ত্রেতাযুগের সমস্ত আত্মারা একতার সূত্রে গাঁথা থাকে। বাবা তো প্রথমে এটাকে রচনা করেছেন না, একতা, এক ভাষা, এক ধর্ম, এক রাজ্য, এক মত, এক সূত্রে গাঁথা। এটি হয়ে গেল কাণ্ড। তারপরে তিনের আকারে অনেক ধর্মের একটি ডাল এদিক থেকে বেরিয়ে এলো, আরেকটি আবার ওদিক থেকে বেরিয়ে গেল। বৃক্ষের সমস্ত ডালপালা বেরিয়ে গেল। ওমের মধ্যে যে ওম আছে, তাকে উল্টো করলে বা দিকের অংশটি সরাসরি দাপর যুগে আসা আত্মাদের সেকশন, এবং ডান দিকের অংশটি কলিযুগে আসা আত্মাদের সেকশন। আর এই ওমের মধ্যে যে ও আছে, তাকে উল্টো করে পেছনে যে দণ্ডটি লাগানো আছে, সেটি হলো সত্যযুগ ত্রেতা। তারপর ওই দুটি অংশ বেরিয়ে গেল না, একটি এদিকে একটি ওদিকে। তাহলে কি হলো? দুটি পুর, একটি এদিকে বেরিয়ে গেল, একটি ওদিকে বেরিয়ে গেল। আচ্ছা, এই যে ওমের মধ্যে ও আছে, তার নিচে যে শেষের লাইনটি আছে, যা একটু লম্বা বাঁকানো দেখানো হয়েছে, সেটি হলো শেষের সঙ্গম যুগ। একদম ছোট্ট একটি যুগ হয় না, এইটুকু, এটি হলো সঙ্গম, 100 বছরের যুগ। বুঝতে পেরেছ? তারপর এই যে চন্দ্রের আকারের সেকশনটি আছে, সেটি হলো পশু পাখিদের সেকশন, তাই এদের আলাদা করে দেখানো হয়েছে। তো এই দিক থেকে যেমন সত্যযুগের সাজসজ্জা হয় না, তেমনই পরমধামেও তো সাজানো হয় না। দেখো, এটি ছাড়া কি এটাও ভালো লাগবে? কিন্তু এই চন্দ্র আকার এবং তাতে যে বিন্দু দেখানো হয়েছে, এর সম্পূর্ণ গুরুত্ব রয়েছে। যেমন যেমন এখানে সাকারে পশু পাখিদের আত্মারা আসে, তখন প্রথমে এই বিন্দু থেকেই আসে। এখন দেখানো হয়েছে না গোল বিন্দু, এর মধ্যেও একতা সম্পন্ন পশু পাখিদের আত্মারা থাকে, যারা শতপ্রধান হয়। যেমন গরু, ছাগল, এর ভেতরে একটি গণ্ডির মধ্যে থাকা আত্মারা থাকে, যারা কোনো ভুল জিনিস খায় না, নিরামিষ ভোজী হয়, তারা এতে থাকে। তারপর এই চন্দ্রের মতো আকারে, তাতে দাপর কলিযুগের পশু পাখিদের সেকশন রয়েছে। এই চন্দ্রের মতো আকারের কানেকশনও যুক্ত রয়েছে বিন্দুর মতো আকারের সাথে। এই দেখো, সেকশন আলাদা। আর দেখো রচয়িতাকে, বীজ রূপ বাবা, এটিও তারই রচনা। দেখো, তাই এখানে কি লাগানো হয়েছে? বিন্দু। কেন? কারণ এদেরও রচয়িতাকে পিতা। বৃক্ষের মূলে বীজ আছে, এবং এই পশু পাখিদের বৃক্ষেও এদিকে বিন্দু আছে। চন্দ্রের আকারের উপরে বুঝতে পেরেছ? পশু পাখিদের সেকশনেও বিন্দু আছে, এবং মনুষ্য আত্মাদের বৃক্ষেও বিন্দু আছে। এই উভয়েরই রচয়িতা হলেন তিনি, এদেরও রচয়িতা হলেন তিনি। বুঝতে পেরেছ? বৃক্ষকে এইভাবে দেখানো হয়েছে। ওমকে উল্টো করে দিলে দেখো, ঠিক তেমনই তো হয়ে গেল
বৃক্ষের মতো তেমনই হয়ে গেল না। একে এভাবে গাছের মতো তৈরি করা হয়েছে। বাস্তবে পরমধামের আকারও ওমই। দেখো, ওমকে উল্টো করে দিলে উপর থেকে নিচের দিকে আমরা সবাই পুরো যাত্রা করেছি। উপর থেকে যাত্রা শুরু করেছি। এইভাবে করতে করতে এখানে নিচে চলে এসেছি সঙ্গমে। এতে অল্প কয়েকজন বাচ্চা থাকবে। কারা? যারা বাবার হীরের মতো বাচ্চা হবে। এখন এই ওমকে পুরোপুরি উল্টো করলে পুরো বৃক্ষকে দেখা যেতে শুরু করবে। বুঝতে পেরেছ? বুদ্ধি ক্লিয়ার, মন পরিষ্কার। বুদ্ধি ভালো তো ক্যাচিং পাওয়ার ভালো। যখন ওম বলি তখন বুদ্ধি কোথায় যায়? উপরে। আর ম আসতে নিচে চলে আসে। ও বললে উপরে যায়, ম বললে নিচে চলে আসে। কখনো ওম করে দেখবে, বুদ্ধি একদম উপরের দিকে ঝুলে যায়। বাচ্চাদের প্রশ্ন, বাবা এই যে গাছপালা আছে তাদের মধ্যে কি আত্মা আছে? বাবার উত্তর, একেবারেই থাকে না, কিন্তু তারাও তো লিভিং বিং, জীবন্ত সত্তা না। দেখো প্রকৃতি কি। এখন প্রকৃতিকে বোঝো। দেখো, তোমাদের এই শরীর প্রকৃতির মাটির তৈরি, কিন্তু যখন এতে আত্মা আসে তখন তা সজীব হয়ে ওঠে। প্রকৃতি নিজের মধ্যে একটি খুব সুন্দর জিনিস। আত্মা প্রকৃতিতে নেই। আত্মা হলো একটি চেতনা শক্তি। আত্মা বা সোলের রচয়িতা হলেন পরমাত্মা, আর প্রকৃতিরও রচয়িতা হলেন পরমাত্মা। প্রকৃতির রহস্য অনেক বড়। কখনো শান্তিতে বসে প্রকৃতির বিষয়ে পুরো বিস্তারিত জানব। বলা হয় জীব আত্মা। যখন জীব অর্থাৎ প্রকৃতি এবং আত্মা উভয় মিলে যায় তখন তৈরি হয় জীব আত্মা। দেখো, আত্মা ছাড়া প্রকৃতিও চলতে পারে না। প্রকৃতি ছাড়া আত্মাই বা কী করবে? উভয়ে যুক্ত রয়েছে। যেমন শরীর, আত্মা শরীর ছাড়া কিছুই নয় এবং শরীর আত্মা ছাড়া কিছুই নয়। এখন ধরো এটি একটি কলম। দেখো, এই পুরো কলমটি তো ভালো, কিন্তু এর ভেতরে যদি কালি না থাকে তবে এই কলমের কী লাভ? তাহলে এই কলমটি রেখে কি করবে? আর এটি কি কোনো কাজে আসবে? শুধু একটি জিনিস নেই, আর যখন তা এসে যায় তখন তার কত গুরুত্ব হয়। বাচ্চারা প্রশ্ন করলেন, তাহলে বাবা গাছপালায় আত্মা তো থাকে না, কিন্তু তাদের মধ্যে অনুভব করার ক্ষমতা তো থাকে? বাবার উত্তর, অবশ্যই থাকে, কারণ তাকে রচনা করেছে কে? যেমন আত্মা অনুভব করতে পারে না, তাহলে প্রকৃতি কেন পারবে না? উভয়ই কার রচনা? পরমাত্মার। বীজ কে? বাবা। তাহলে অনুভব করার ক্ষমতা উভয়েরই থাকবে। কেন থাকবে না? একটি কথা বলি, যদি এই চেয়ারটিতেও অন্য কেউ ভুল সংকল্প নিয়ে বসে তবে সে তার ওপর নিজের ভাইব্রেশন ছড়িয়ে দেয়। তাতেই যদি কেউ পজিটিভ হয়ে বসে তবে ভাইব্রেশনও পজিটিভ হয়ে যাবে। দেখো, তুমি তোমার শরীরকে যে কাজ দেবে সে সেটাই করবে। চাইলে একে এইভাবে চুপ থাকার নির্দেশ দিলে, অথবা তুমি একে এইভাবে কাজ করার নির্দেশ দিয়ে দিলে, দুটো কাজই করবে না। আজ তুমি এখানে বসে আছো কারণ তুমি একে অর্ডার দিয়েছো। কষ্ট হোক, ব্যথা হোক, যাই হোক না কেন, তোমাকে এখানেই বসতে হবে। বুঝতে পেরেছ? তো সে তোমার অর্ডার মেনেছে, সে কথা শুনেছে। যখন তুমি সমস্ত মন্ত্রীকে সরিয়ে দিয়েছ তখন এখন এটি অনুভব হয়, আমি একাই রাজা, আমার প্রকৃতির ওপর বিজয় প্রাপ্তকারিণী। তো দেখো আজ কোথায় বসে আছো। তাই আত্মা এই শরীরের মাধ্যমে অনুভব করে। বুঝতে পেরেছ? বাচ্চারা আবার প্রশ্ন করলেন, বাবা আমরা যে প্রকৃতিকে শাকাস্তি মনসার সেবা করি, যে শুভ সংকল্প করি, তা কি সমস্ত প্রকৃতি ক্যাচ করে? বাবার উত্তর, অবশ্যই। যেমন প্রকৃতি তাদের ক্যাচ করছিল না, নেগেটিভও করে দিল, পজিটিভও করে নিল, তাই না? ভালোও করে নিল, খারাপও করে নিল। কে ক্যাচ করলো? প্রকৃতি ক্যাচ করলো। তোমার ভুল চিন্তাও প্রভাব ফেললো এবং তুমি যা পাওয়ারফুল ভেবেছ তারও প্রভাব পড়ে গেল। বুঝতে পেরেছ? এইভাবেই যদি একটি গাছ লাগিয়ে দাও, সেটি প্রকৃতি। তাকে রোজ তুমি 5 মিনিট খুব ভালোবেসে দৃষ্টি দাও। ভাইব্রেশন ভালো হলে সে হাসবে, প্রস্ফুটিত হয়ে উঠবে, কারণ সে তোমার ভালোত্বকে অনুভব করে নিয়েছে।
তাহলে এখন কি সেই প্রকৃতিতে অনুভব করার ক্ষমতা নেই? আছে। যখন তোমার মধ্যে আছে তখন তার মধ্যে কিভাবে থাকবে না? থাকবে না? হ্যাঁ, এটি প্রকৃতি এবং তুমি হলে আত্মা। আত্মা যতক্ষণ প্রকৃতিতে আছে তার মধ্যে শক্তি আছে, না থাকলে কিছুই নেই। আচ্ছা, আর কিছু প্রশ্ন? বাবা, এই যে বলা হয় শরীরের ভেতরে 7টি চক্র আছে এবং 7টি সূক্ষ্ম শরীরও থাকে, এর স্পষ্টীকরণ কি? বাবার উত্তর, 7টি চক্র থাকে। তুমি কখনো দেখবে 7টি চক্রের যে রং হয় তা আলাদা আলাদা হয়। দ্বিতীয় কথা হলো, আত্মার যে 7টি গুণ থাকে তাদেরকে চক্রও বলা হয়। যখন একের পর এক চক্র খোলে তখন একের পর এক গুণের অনুভূতি হয়। এবার রইল 7টি শরীর। শরীর তো একটি, কিন্তু যখন সেই চক্রের রং একের পর এক খুলতে থাকে তখন সেই শরীরেও সেই রং এসে যায়। তখন তাকে কি বলা হয়? 7টি শরীর। বাস্তবে কখনো 7টি শরীর হয় না। শরীর তো লাইটের একটিই হয়। যখন তাতে সেই 7টি চক্রের সাথে রং আসে তখন তা আলাদা আলাদা রঙের শরীর বলে মনে হতে থাকে, তাই একে 7টি শরীর বলা হয়। সেই শরীর সূক্ষ্ম লাইট বডি, তা মানুষের কাছে দৃশ্যমানও হয়, কুয়াশার মতো দেখায়। কার কেমন হবে, কার কেমন, যেমন যেমন তোমার যোগের পাওয়ার বাড়তে থাকবে, যে গুণগুলো আছে তা আরও উজ্জ্বল হতে থাকবে। তো 7টি শরীরের মানে হলো, আজ তুমি এই কোন কাপড় পরেছ? সাদা। কাল তুমি লাল পরে নাও, পরশু আবার হলুদ পরলে, কিন্তু শরীর তো একটিই থাকবে না, তুমি রং বদলে দিয়েছ, তাই 7টি শরীর বলা হয়। ঠিক আছে। বাচ্চাদের প্রশ্ন, আত্মা প্রকৃতিতে বসে এই নয়ন দ্বারা দেখে, তাই এদের আত্মার জানালা বলা হয়। তাহলে দরজা কি? বাবার উত্তর, এই নাও এক ওয়ান্ডারফুল কথা। দেখো, বাবা বলেছেন বাচ্চারা এই শরীর হলো একটি ঘর, এই আত্মা চোখ হলো জানালা। এখন আত্মার বেরোনোর জন্য দরজার কি প্রয়োজন? সে তো জানলা দিয়ে বেরিয়েই যাবে। এতটুকু বিন্দুর এত বড় দরজার কি প্রয়োজন? মুখ দিয়ে বেরিয়ে যাবে, নাক দিয়ে বেরিয়ে যাবে, জানালা দিয়ে বেরিয়ে যাবে, কান দিয়ে বেরিয়ে যাবে, তার জন্য তো সমস্ত দরজা খোলা। এদিক দিয়ে ওদিক দিয়ে যদি এটি বন্ধ থাকে তবে এদিক দিয়ে বেরিয়ে যাবে। আত্মা এতটাই সূক্ষ্ম যে তোমার এই ছিদ্র দিয়েও বেরিয়ে যাবে। তার দরজার কি প্রয়োজন পড়েছে যে দরজা খুললে তবে আমি যাব? আমি কি বড়সড় মোটা নাকি যে আমাকে দরজা দিয়ে বেরোতে হবে? বলো। আত্মা চোখ দিয়ে বেরোক, নাক দিয়ে বেরোক, কান দিয়ে বেরোক, মুখ দিয়ে বেরোক, যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে যাবে। আত্মার কি দরজার প্রয়োজন পড়বে ভাই? জানালা মানে এই দেখো, জানালা খুলে দেখার মতো, পুরো বিশ্বকে দেখে। বাচ্চাদের প্রশ্ন, যারা যোগ করে এবং ট্রান্সে যায় তাদের কি শিব বাবা, ব্রহ্মা বাবা এবং বাবার তৃতীয় রথের সাক্ষাৎকার হয়েছে? বাবার উত্তর, এমন তো অনেক বাচ্চাই খুঁজছে, আসবেও, খুঁজছেও। এখন দেখবে এই যে পাঠ তা শুরু হয়ে গেছে, আদিশ ও অন্ত সাক্ষাৎকারের পাঠও শুরু হয়ে গেছে। ঠিক আছে, পুরো অ্যাটেনশন। আমি আত্মা, আমার আত্মার গুণ কী কী, শক্তি কী কী, আমার বাবার সাথে আমার কেমন সম্পর্ক, ভালোবাসার, পিতার কেমন বাচ্চা চায়, ভালোবাসাপূর্ণ ভোলা ভালা বাচ্চা, কারণ আমরা কিছুই জানি না। ঠিক আছে বাচ্চারা? বাচ্চাদের প্রশ্ন, এখন লকডাউনের সমস্ত বাচ্চারা সারাদিন কি পুরুষার্থ করবে? বাবাকে কিভাবে স্মরণ করবে? বাবার উত্তর, এটি তো বলার কথাই নয়, একজন পিতা কি বলবেন? বাচ্চারা নিজেদের পিতাকে স্মরণ করো। বাচ্চারা বলবে কিভাবে করব? এটা তো কোনো কথা নয়, কিভাবে স্মরণ করবে? আরে, যাকে ভালোবাসো তাকে কিভাবে স্মরণ করো বলো। চলো বাবা, আমি তোমার আঙুল ধরছি, চলো ঘুরে আসি, চলো বাবা একটু ব্যায়াম করি, চলো বাবা খাবার বানাই, একসাথে খাবো না? তো কেমন লাগবে বলো? এটি কি স্মরণ? হ্যাঁ, যখন মনে হয় একটু ভুল হয়েছে, পাপ কর্ম হয়েছে, তখন জ্বালামুখী যোগে বসে যাও। বাচ্চাদের প্রশ্ন, জ্বালামুখী যোগ কি বাবা? বাবার উত্তর, সূক্ষ্মবতনে বাপ দাদা উভয়কেই ধর্মরাজের মধ্যে দেখো, তাদের দৃষ্টির সামনে থাকো, আর আমি একদম শক্তিশালী হয়ে উঠছি, আমার সমস্ত পাপ কর্ম বিনাশ হয়ে যাচ্ছে। একটু তো কষ্ট হবেই, কারণ ধর্মরাজের দৃষ্টির সামনে আসা মাসির বাড়ি নয়, তাই না? জ্বালামুখী যোগও কোথায় করবে? সূক্ষ্মবতনে। অনেকে বলে পরমধামের যোগে জ্বালামুখী হয়,
তো এটি ভুল, কারণ পরমধামে জ্বালামুখী হতেই পারে না। পরমধামে কি হয়? বলা হয় শান্তি নাম, তো সেখানে জ্বালা কিভাবে বেরোবে? জ্বালামুখী ধাম কবে বলা হয়েছে? কি বলা হয়েছে? শান্তিধাম, পরমধাম, সুইট হোম, এভাবেই বলা হয় না? এখন সমস্ত হিসাব নিকাশ তো হয় সূক্ষ্মবতনে। তাহলে কি জ্বালামুখী যোগ পরমধামে করবে? পরমধামে কি আগুন জ্বলবে যে জ্বালামুখী যোগ হবে? বাচ্চাদের বলো, কখনো কোনো পাপকর্ম হয়ে গেলে সূক্ষ্মবতনে আসবে, ধর্মরাজ পিতার সামনে বসবে, দেখবে তার দৃষ্টি থেকে পাওয়ারফুল জ্বালা বেরোচ্ছে এবং সেখানে শুধু আমি আছি আর কেউ নেই, এবং বাবা আমাকে সম্পূর্ণ পবিত্র করে তুলছেন। ঠিক আছে বাচ্চারা? যোগের উল্টোপাল্টা অর্থ বের করে দিয়েছে। কখনো যোগকে উল্টো ঝুলিয়ে দিয়েছে, কখনো সোজা ঝুলিয়ে দিয়েছে। সঠিক অর্থ এবং যথার্থ রীতিতে জেনে কোনো বাচ্চাই স্মরণ করে না, তাই কনফিউজ হয়ে যায় কখন কোথায়, কখন কোথায়। আচ্ছা, সমস্ত বাচ্চাদের ওম শান্তি এবং এই কলিযুগের গুড নাইট আর সত্যযুগের গুড মর্নিং। সমস্ত বাচ্চাদের প্রতি বাপদাদার মিষ্টি মিষ্টি স্নেহ স্মরণ। বাবার পত্র পৌঁছে দিও, চিঠি, লেটার। বাচ্চারা খুশি হবে। কি এসেছে? চিঠি এসেছে, পত্র এসেছে। সমস্ত বাচ্চাদের বলো বাবা খুব মিষ্টি স্নেহ স্মরণ দিয়েছেন। খুশি থাকো, নাচো, গাও, আনন্দ করো, কারণ আমি পেয়ে গেছি, আমি প্রাপ্ত করেছি। সবাই বাবার সাথে দেখা করার জন্য একদম অস্থির হয়ে আছে। কবে লকডাউন খুলবে এভাবে একদম ছটফট করছে। বাবা বললেন, আচ্ছা একটু আরও তৃষ্ণা পেতে দাও। যখন তৃষ্ণা বেশি পায় না তখন জল খুব ভালোভাবে পান করে, মনোযোগ দিয়ে পান করে, যাতে এক ফোঁটাও পড়ে না যায়, তাই না? আচ্ছা বাচ্চারা, আবার দেখা হবে। ওম। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। আজকের সদ্গুরু বাবার বরদান, অনুভব মূর্ত ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা যে ভিন্ন ভিন্ন গুণের বর্ণনা করো, সেই গুণগুলোর অনুভবের অথরিটিও কি তোমরা? স্পিকার, শ্রোতা নাকি অথরিটি? এর মধ্যেই নাম্বার ওয়ান হয়ে যাও। মহারথী অর্থাৎ অনুভবের অথরিটি, ঘোড়সওয়ার অর্থাৎ শোনা এবং শোনানোর মতো, অনুভবের অথরিটি কম। ভক্তি এবং জ্ঞানের মধ্যে বিশেষ পার্থক্য এটাই। ভক্তি অর্থাৎ বর্ণনা এবং জ্ঞান অর্থাৎ অনুভব। আচ্ছা, ওম নমঃ শিবায়।